থিমের মাধ্যমে এখানে মা দুর্গাকে কিন্তু স্রোতস্বিনীর সাথে কম্পেয়ার করা হয়েছে। সুন্দরভাবে এখানে পুরো পুজো মণ্ডপের সাইডের অংশগুলো প্রেজেন্ট করা হয়েছে। মা দুর্গা এই জায়গাটাতে রয়েছে, তার সাথে রয়েছে মায়ের 4 ছেলে মেয়ে, এখানে রয়েছে মহিষাসুর, মহিষ, সিংহ, সমস্ত কিছু খুব সুন্দরভাবে রয়েছে। বাংলা ভাষার যে যুগগুলো, প্রাচীন যুগ, অন্ধকার যুগ, সেই বাংলা ভাষাকে খুব সুন্দরভাবে এখানে একটি ফুলের মধ্যে প্রেজেন্ট করা হয়েছে। বাংলা ভাষার কিছু পাণ্ডুলিপি, সেই এই বছর চালতাবাগান সর্বজনীনের মাতৃ প্রতিমা। একদম মাতৃ প্রতিমার ওপরের অংশটাতেই লেখা রয়েছে বাংলাতে মা। তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখন উত্তর কলকাতার একটি অন্যতম জনপ্রিয় যে পুজো, চোরবাগান সার্বজনীন। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কিন্তু একদম সব থেকে কাছের পুজো এটাই, চোরবাগান সার্বজনীন। তো আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এই চোরবাগান সর্বজনীনের যে পুজো পরিক্রমা, সেই পুরো পুজো পরিক্রমাটাই কিন্তু আজকে তোমাদের দেখাবো। এক এক করে আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, ভিতরেতে গিয়ে তোমাদের ভিতরে কি হয়েছে এই বছর সেই সমস্ত কিছু একদম ডিটেলসে তোমাদেরকে পুরো জিনিসটা আমি দেখিয়ে দেবো। চলো তাহলে ভিতরে যাবে। দেখো কতটা বড় কিন্তু আকারের হয়েছে পুরো পুজো মণ্ডপটা। এর আগের যখন পুজোর প্রস্তুতিতে আমি এসেছিলাম তখনও তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন শুধু বাঁশের কাজটুকুই হয়েছিল। এখন কিন্তু প্রায় অনেকটা কাজই, মানে এখন কিন্তু প্রায় সমস্ত কাজই কমপ্লিট। ভিতরেতে জানি না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি মাছ আর্টেরও কাজ অল্প কিছু বাকি থাকে। আমি জানি না এখন এখানে কাজ কিছু বাকি রয়েছে কিনা, সেটা বুঝতে পারছি না। তবে বাইরে থেকে যেটা দেখে বুঝতে পারছি পুরো পুজো মণ্ডপটা কিন্তু অনেকটা, মানে একটা ভিতরের যে পুজো মণ্ডপের আকারটা সেটা কিন্তু অনেকটা বড়, অনেকটা কিন্তু বিশাল আকারে পুরো পুজো মণ্ডপটা হয়েছে। সামনের যে মাঠটা, সেই পুরো মাঠটা জুড়েই হয়েছে পুজো মণ্ডপ। চলো ভিতরে যাও। এই বছরের চোরবাগান সর্বজনীনের যে পুজো মণ্ডপের থিম সেটি হলো স্রোতস্বিনী। তোমরা চাইলে এই জায়গাটা পজ করে লেখাটা পড়ে নিতে পারো। এখানে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে লেখা রয়েছে। এই পুজো মণ্ডপের ভিতরে কী জিনিস বোঝানো হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে এখানটায় এরকমভাবে সাজানো হয়েছে। এখানে আমি যতদূর যা বুঝলাম, এই যে স্রোতস্বিনী, এই স্রোতস্বিনী থিমের মাধ্যমে এখানে মা দুর্গাকে কিন্তু স্রোতস্বিনীর সাথে কম্পেয়ার করা হয়েছে। স্রোতস্বিনী হিসাবে কিন্তু এখানে মা দুর্গাকে বোঝানো হয়েছে যে আমাদের এই যে প্রকৃতি, তারপর আমাদের এই যে চারপাশে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে সেই সমস্ত কিছুকে এখন এখানে মা দুর্গার সাথে, অর্থাৎ এই যে স্রোতস্বিনী, মানে আমরা যে স্রোতের সাথে বয়ে চলেছি, এখানে কিন্তু সেই পুরো জিনিসটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। দেখতে পাচ্ছ সাইডের অংশটাতে কি সুন্দরভাবে এখানে যে স্রোত, যে নদীর স্রোত বলো বা জলের যে স্রোত, সেই জলের স্রোতের মতন কিন্তু খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন রকমের আঁকা দিয়ে তারপর এই স্ট্রাকচারগুলো তৈরি করে খুব সুন্দরভাবে এখানে এই পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা। এখন দেখাচ্ছি আমি পুজো মণ্ডপের এই দিকের অংশটা। এই দিকের অংশটাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইখানে একটা ছোট গোল মতন স্ট্রাকচার করে ভিতরটাতে যে থার্মোকলে যে ছোটো ছোটো বল হয়, মানে যেগুলোকে আমরা পুঁতি বল বলে থাকি, একদম ছোটো ছোটোভাবে সেই থার্মোকলের বলগুলো কিন্তু ভিতরে রয়েছে। আর পুরো ভিতরের অংশটাতে হাওয়া দেওয়া হচ্ছে, রোটেট হচ্ছে পুরো জিনিসটা, খুব সুন্দর লাগছে এই পুরো জিনিসটা দেখতে। আর এই দিকে কিন্তু একটা বিশাল বড় চাকা এই জায়গাটাতে কন্টিনিউয়াসলি ঘুরছে। খুব সুন্দরভাবে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। পিছনের একদম ব্যাকগ্রাউন্ডে যে আলোটা, মানে যে এই যে দেখতে পাচ্ছ নীল আলোটা, কি সুন্দরভাবে এখানে নীল আলোটা মানে নীল আলোটা খেলছে খালি দেখো। আর মাঝের নীল আলো আর এই চাকার মাঝে কিন্তু একটি স্ট্রাকচার রয়েছে, তার মধ্যে কেটে কেটে বেশ কিছু জিনিস এখানে বোঝানো হয়েছে। অনেক কিছুর মানে ছবি কিন্তু এই জায়গাটার মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছ যে পুরানো দিনের মানুষের ছবি, তারপর বিভিন্ন রকমের জন্তু জানোয়ার তাদের ছবি, বিভিন্ন রকমের পশু পাখি, এই সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। আর তার পাশেই দেখতে পাচ্ছ এই জায়গাতেই রয়েছে মাতৃ প্রতিমা। কতটা সুন্দর লাগছে খালি দেখো এই পুরো মাতৃ প্রতিমাটা। এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে পুরো পুজো মণ্ডপের সাইডের অংশগুলো প্রেজেন্ট করা হয়েছে, কতটা সুন্দরভাবে ডেকোরেশনটা হয়েছে খালি দেখো। এটা কিন্তু পুরোটা একটা ঘড়ি, আর এই ঘড়িটায় কিন্তু দেখতে পাচ্ছ এই ঘড়িটাতে এখনের যে টাইম, সেই টাইমটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন কিন্তু বাজে একদম পুরো ডট 7টা, আর সেই 7টা কিন্তু এখানে খুব সুন্দর হয়। মানে এই পুরো অংশটা কিন্তু এই ঘড়িটা, মানে আমাদের যে নর্মাল ওয়াল ক্লক হয় সেই ওয়াল ক্লকের মতনই কিন্তু এই ঘড়িটা ঘুরছে। দেখতে পাচ্ছ কীরকমভাবে কিন্তু ঘড়ির যে কাঁটাটা কী সুন্দরভাবে ঘুরলো। পুরো জিনিসটা এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। মা দুর্গা এই জায়গাটাতে রয়েছে, তার সাথে রয়েছে মায়ের 4 ছেলে মেয়ে, এখানে রয়েছে
মহিষাসুর, মহিষ, সিংহ সমস্ত কিছু খুব সুন্দরভাবে রয়েছে। আর একদম মায়ের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডে যে জলের স্রোত বা যে নদীর স্রোত, সেই স্রোতটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর তার মধ্যে হচ্ছে নীল রঙের আলোর খেলা। এই আলোর খেলার মাধ্যমে কিন্তু এই যে জলের স্রোতটা, এই যে নদীর স্রোতটা, এই স্রোতটা যেন সত্যিই আরও জীবন্ত হয়ে উঠেছে। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। তার সাথে চলছে একটা সুন্দর, একটা অপূর্ব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক। সত্যি মন ভালো হয়ে যাওয়ার মতন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে। এতটা সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে যে মাকে কিন্তু এখানে পুরোপুরিভাবে যে স্রোতস্বিনী, সেই স্রোতস্বিনীর সাথে মাকে এখানে মিল রাখা হয়েছে। এখানে মাকে কিন্তু স্রোতস্বিনী হিসাবেই দেখানো হয়েছে। মায়ের কিন্তু এখানে মহিষমর্দিনী যে রূপ, সেই মহিষমর্দিনী রূপ এখানটায় প্রকাশ পাচ্ছে না। এখানে মায়ের হাতে রয়েছে একটি কলসি, আর সেই কলসি থেকে জল পড়ছে একদম নিচের দিকে। আর এখানে যে মায়ের 4 ছেলে মেয়ে, সেই 4 ছেলে মেয়ে কিন্তু রয়েছে নৌকার ওপরে, আর সেই নৌকার তলায় রয়েছে মহিষাসুর। খুব সুন্দরভাবে পুরো প্রেজেন্টেশনটা এখানটায় করা হয়েছে। আর এই দিকের অংশটাতে দেখতে পাচ্ছ পুরো এই ওয়ালটা জুড়ে কিন্তু, মানে পুরোই সাইডের অংশটা জুড়ে শহরের যে বিভিন্ন রকমের বিল্ডিং থেকে শুরু করে শহরের রাস্তাঘাট সমস্ত কিছু খুব সুন্দরভাবে এই জায়গাটাতে তুলে ধরা হয়েছে। তার মধ্যেও কিন্তু রয়েছে সেই যে বাইরে থেকে একদম যখন এন্ট্রি করলাম তখন যে স্রোতের যে স্ট্রাকচারটা ছিল, সেই স্রোতের স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটাতেও রয়েছে। আচ্ছা, তোমাদেরকে আমি এখন এই দিকের অংশটা আরেকবার দেখাচ্ছি। তখন তোমাদেরকে দেখেছিলাম, তখন বাজছিল 7টা। তখন কিন্তু একদম পুরো 7টার ঘড়িতে কিন্তু কাঁটা ছিল এই ঘড়িতে। এখন বাজছে 7টা 10। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ আমাদের ঘড়ির সাথে কিন্তু এই যে ঘড়িটা, এই যে পুজো মণ্ডপের সাইডের এই যে পুরো যে স্ট্রাকচারটা, এটা ঘড়ির মতন করে করা হয়েছে, এটাও কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে একদম সময়ের সাথে। পুরো জিনিসটা এতটা সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বছরের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমার কিন্তু রূপদান করেছেন শিল্পী সুব্রত মৃধা। তোমরা অনেকেই হয়তো জানো যে শিল্পী সুব্রত মৃধা বিভিন্ন জায়গাতেই মাতৃ প্রতিমা তৈরি করে থাকেন, কিন্তু এই জায়গাটায় শুধু মাতৃ প্রতিমা নয়, এই চোরবাগানের মাতৃ প্রতিমার সাথে কিন্তু এই পুরো যে পুজো মণ্ডপটা, এই পুরো পুজো মণ্ডপটা কিন্তু তৈরি করেছেন এই বছর শিল্পী সুব্রত মৃধা। খুব সুন্দরভাবে কিন্তু তিনি তার যে শিল্পকলা, সেই শিল্পকলা এই পুরো পুজো মণ্ডপের ভিতর খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। একদম পুরো পুজো মণ্ডপের একদম মূল মণ্ডপের যে ওপরের অংশটা, সেই ওপরের অংশ যেখানে ঝাড়বাতি থাকে, সেই জায়গাটায় দেখতে পাচ্ছ কি সুন্দর করে এখানে একটি ফুলকে প্রেজেন্ট করা হয়েছে। এই ফুলের মধ্যেও কিন্তু খুব ডিটেলিংয়ে কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই পুরো জিনিসটা করা হয়েছে। আমি এখন চলে এসেছি চালতা বাগান। এই বছরে যাদের থিম হলো আমি বাংলায় বলছি, অর্থাৎ যারা বাংলা ভাষাটাকে খুব সুন্দরভাবে এই বছর ফুটিয়ে তুলেছে তাদের পূজা মণ্ডপে। এর আগে তোমাদেরকে দেখালাম আমি চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবের যে পুজো, সেই পুজোর পুজো পরিক্রমা। এখন তোমাদের দেখাতে চলেছি চালতা বাগান। চলো সামনে যাওয়া যাক। দেখতে পাচ্ছ এই যে চালতা বাগানের দুর্গা পুজো, এই দুর্গা পুজোর পুজোটা কিন্তু হয় ঠিক এই গলিটাতে, বুঝতে পারছো? আর এই যে সামনের রাস্তাটা, এই সামনের রাস্তাটা কিন্তু এই বছরের যে থিম রয়েছে আমি বাংলায় বলছি, সেই কারণে কিন্তু বিভিন্ন রকমের বাংলা বর্ণ দিয়ে খুব সুন্দরভাবে উপরে লাইটিংগুলো করা হয়েছে। আমি ব্যাক সাইড দিয়ে ভিডিও করছি বলে হয়তো একটু তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু ভালোভাবে দেখলে বুঝতে পারবে এই অংশগুলো কিন্তু খুব সুন্দরভাবে উপরের লাইটিংটা করা হয়েছে। চলো একদম পুজো মণ্ডপের ভিতরে গিয়ে তোমাদের বাগান দেখতে পাচ্ছ। এখন আমি দাঁড়িয়ে আছি এই বছরে যে চালতা বাগান সর্বজনীন, সেই চালতা বাগান সর্বজনীনের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম সামনের অংশটাতে খুব সুন্দরভাবে এখানে পুরো পুজো মণ্ডপটাকে
সাজানো হয়েছে। এই বছরের যে ভাবনা, সেই ভাবনা হলো আমি বাংলায় বলছি। অর্থাৎ এই ভাবনার মাধ্যমে কিন্তু এই পুরো পুজো মণ্ডপে আমাদের এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষার যে মাহাত্ম্য, সেই সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একদম সামনের এই যে অংশটা, মানে এই যে গেটের মতন এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাংলা বর্ণমালার যে বিভিন্ন রকমের বর্ণ, মানে অ আ থেকে শুরু করে ক খ সমস্ত কিছুই কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ খুব সুন্দরভাবে সমস্ত বর্ণগুলোকে এখানে মিলিয়ে মিশিয়ে সুন্দরভাবে সমস্ত বর্ণগুলোকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে মিলিয়ে মিশিয়ে এই জায়গাটায় ছোট ছোট স্ট্রাকচারের আকারে পুরো জিনিসটা সাজাতে পারছো। কত সুন্দর করে গোটা ভারতবর্ষের ম্যাপের মধ্যে আমাদের যে বাংলা, এই বাংলা কিন্তু এখানে অবিভক্ত বাংলা, যে সেই বাংলাটাকে খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা। বাংলা ভাষার উৎপত্তি যেভাবে হয়েছে সেটা পুরো একটা যে বৃক্ষ, সেই বৃক্ষের মাধ্যমে কিন্তু কাণ্ড, শাখা প্রশাখা পুরো সমস্ত কিছুর মাধ্যমে সেই জিনিসটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ একদম গোড়াতে রয়েছে ইন্দো ইরানীয়, সেখান থেকে তিনটে ভাষার সৃষ্টি হয়েছে, ইরানীয় আর্য, দরদীয় আর প্রাচীন ভারতীয় আর্য। সেখান থেকে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রকমের ভাষা হচ্ছে যে সৃষ্টি হতে হতে সেই জায়গা থেকে সমস্ত কিছু থেকে শেষে এসছে এই দেখতে পাচ্ছ ফুলের মধ্যে এখানে বাংলা ভাষা, আমাদের যে প্রিয় ভাষা, আমাদের মাতৃভাষা, সেই বাংলা ভাষাকে খুব সুন্দরভাবে এখানে একটি ফুলের মধ্যে প্রেজেন্ট করা হয়েছে। বাংলা ভাষার যে যুগগুলো, প্রাচীন যুগ, অন্ধকার যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, সেইগুলো যে খ্রিস্টাব্দ, সেই খ্রিস্টাব্দ হিসাবে কিন্তু খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেটাতে রয়েছে প্রাচীন বাংলা ভাষার কিছু পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপির কিছু অংশ এই জায়গাটাতে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা হচ্ছে, সেই মিউজিকের সাথে এই যে পুরো পুজো মণ্ডপটা এক কথায় কিন্তু অনবদ্য লাগছে। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা হচ্ছে। পুরো মানে এই যে পুরো অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি, মানে যারা বলো না যে বাংলা ভাষায় কথা বলতে গেলে লজ্জা লাগে, তাদের জন্য কিন্তু এই পুজো মণ্ডপটা একদম পুরো পারফেক্ট। তাদের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আমাদের এই যে মাতৃভাষা বাংলা, এটা কতটা গর্বের ভাষা, কতটা এই ভাষার ইতিহাস ঠিক কতটা পুরানো। সমস্ত কিছুই কিন্তু এই জায়গাটাতে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা রয়েছে। চলো সামনের অংশটাই। বাংলা ভাষা, এখনকার যে বাংলা ভাষা, সেই যে বর্ণমালা, সেই বর্ণমালা যিনি তৈরি করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখানে কিন্তু ওনার ফটোটাও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। তার সাথে এখানে রয়েছে রাজা রামমোহন রায় এবং মাইকেল মধুসূদন দত্ত। দেখতে পাচ্ছ এই জায়গাটায় কি সুন্দরভাবে লেখা রয়েছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি। এই জায়গাতে বেশ কিছু জিনিস এখানটায় তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ, এইখানে দেখতে পাচ্ছ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে ঐতিহাসিক ভাষা আমাদের বাংলা ভাষা, সেই বাংলা ভাষার জন্য যে 5 জন শহীদ হয়েছিলেন, সেই জিনিসটা কিন্তু এইখানটাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের ভাষা, গর্বের ভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই বাংলা ভাষার জন্যই কিন্তু শহীদ হয়েছিলেন 5 জন। সেই পুরো দৃশ্যটা, সেই সময়কার প্রতিবাদ, পুরো জিনিসটা কতটা সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি বলছি, এই পুজো মণ্ডপে এসে এখানকার যে লাইভ প্রেজেন্টেশন, তার সাথে এখানকার যে সমস্ত তথ্য যেগুলো দেওয়া রয়েছে, তার সাথে লাইভ প্রেজেন্টেশন এবং তার সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, গায়ে কাঁটা দেওয়ার মতন একটি অনুভূতি এখানটায় তৈরি করবে। এখানে দেখতে পাচ্ছ সহজ পাঠ, অর্থাৎ আমাদের বাঙালির একদম প্রথম হাতেখড়ি হয় যে বই দিয়ে। সরস্বতী পুজোয় আমাদের সমস্ত বাঙালির হাতেখড়ি হয় কিন্তু এই বই দিয়ে, সহজ পাঠ। আমাদের জীবনের প্রথম পাঠই এই সহজ পাঠ। খুব সুন্দরভাবে পুরো প্রেজেন্টেশনটা এখানে করা হয়েছে। এদিকে রয়েছে আমাদের ভারতের জাতীয় পতাকা, তার পাশে দেখছো 2 বাঙালি, কাজী নজরুল ইসলাম, আর এদিকে রয়েছে বঙ্কিমচন্দ্র। এখানে রয়েছে নন্দলাল বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতি। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা রয়েছে। সহজ পাঠের যে ছবিগুলো, সেই ছবিগুলো, সহজ পাঠ হলো আমাদের জীবনের কিন্তু সমস্ত বাঙালির জীবনে একদম প্রথম পাঠ। আমাদের হাতে করি হয় কিন্তু এই বই দিয়ে।
দেখতে পাচ্ছ সেই ছবিগুলোই এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমাদেরই এক বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে তৈরি এই সমস্ত ছবি আর এই সমস্ত লেখা খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে আদর্শ লিপি, বাংলা ভাষার যে প্রথম বর্ণমালা, সেই বর্ণমালা কিন্তু তৈরি করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখেন মহারাজ, আজ খোলা হাওয়ায় আমরা কথা বলবো শুধু বাংলায়, গলা ছেড়ে ভালো বেঁচে হরে কৃষ্ণ। শোনো না, বলছি তুমি সেই দুপি বাগান হীরক লাদার নাম জানো? হ্যাঁ, তাদের মতোই আহম্মক। হীরক লাদা নিজেকে আহম্মক বলেছে। দেখেন ওটা বাবা, এটা দুপি বাবা হবে আর ভূতের রাজা হবে। হ্যাঁ, ভূতের রাজা হীরক লাদা দিয়ে। শোনো না, ভূতের রাজা আর দুপি বাবা ওদের মতোই আহম্মক তুমি। হ্যাঁ, যে ভাষায় কোনো দুদক নেই, যে ভাষায় কোনো ইয়ে নেই, শিল্প নেই, সেই ভাষা কি বলে হবে? তোমার সহায় না, শিল্প মানে শিল্প আছে। দেখেন মহারাজ, এই অবহেলা অনাচারে যদি একদিন ভাষার মৃত্যু হয়, তাহলে কিন্তু একদিন হারিয়ে যাবে সব। সহজ পাঠ, মহালয়ের ভোট কিংবা কিশোরয়, থাকবে না ভাষা, থাকবে না গলার স্বর। গোটা বঙ্গদেশটাই হবে একদিন জানতার মানতার। মনিটা ছেড়ে দাও, আসল কথা খুলে বলো, নইলে বাংলায় খাবে গালি, নইলে তোমার তলাময় খুলে। হরি মা দেবো, চান করবো না গা দেবো। দেখেন মহারাজ, দেখেন এই রবি, নজরুল, জীবনানন্দ সবাই এলো। দুজনকে তো আমি কেটে করে আনলাম। না, রবি, নজরুল, জীবনানন্দ সবাই এলো, ঘিরে পড়লো বঙ্গদেশের মাটির চুড়ে। হরে কৃষ্ণ বলে তবুও মন ছপেছে অন্য ভাষায়, অন্য কোথাও। যখনই হরে কৃষ্ণ বললে ফেব্রুয়ারি 21 তারিখ মহারাজ, ফেব্রুয়ারি 21 তারিখ শহীদ বেদি পুষ্প প্রদান, জেগে ওঠে বাঙালিয়ানা, বাংলা ভাষায় বাংলার গান। বাকি বছর বুদ্ধিজীবীর লড়াই চলে আধুনিকতার। এক স্যান্ডেলে আমরা সবাই গন্ডিকাটি মাতৃভাষায়। তার মানে আমি কি থাই বেঈমান? একদম না, সবাই বলে হীরকের লাদা অন্তর্দামী, হীরকের লাদা ভগবান। কি দরকার এসব বলে বার খাওয়ানোর? দেখেন মহারাজ, আপনি না হালকা করে হরে কৃষ্ণ হয়ে গেছিলেন। কি না মানে হোট কেটেছিলেন? আমরা সবাই চাই ওই তো বাংলার আলোটা আবার ফিরে আসুক আপনার হাতে, আমাদের চালতা বাগান, মানে আমাদের গুরু ভারতে। কি বললো? আমার হাতে, আমার হাতে। চলো গবেষণা বাংলা ভাষাই হবে হীরকরত্নের পাত্র। ভাষা ভাষাই হবে হীরকরত্নের পাত্র। আর টাটা বলায় কি খুশি তো? খুব খুশি। যদি আপনারা সবাই বাঙালি হয়ে থাকেন, তাহলে আমার সাথে বলতে হবে, বলেন জয় হোক হীরক রাজার। বলেন জয় হোক বাংলা ভাষা। খুব আসতে বলেছি কিন্তু শুনতে পেয়েছি। গান ধরো, মিশিয়ে দাও বাংলার এপার ওপার। আমাদের বাংলা ভাষার প্রথম যে গ্রামার, সেই গ্রামার তৈরি করেছিলেন পঞ্চানন কর্মকার। ওনার ছবি এবং এই বাংলা গ্রামারের যে পাঠ্যপুস্তক নয়, যে বই, সেই বইয়ের যে ফ্রন্ট পেজ অর্থাৎ প্রচ্ছদ, বাংলাতেই বলি প্রচ্ছদ, সেই প্রচ্ছদ কিন্তু এইখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কি সুন্দরভাবে পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে, দেখো সত্যি এক কথায় অসাধারণভাবে এই পুরো প্রেজেন্টেশনটা রয়েছে। মনে পেলে কিন্তু বাঙালি হিসাবে তোমাদের নিজেকে কিন্তু গর্ববোধ হবেই। খুব সুন্দরভাবে এখানে বাংলা ভাষাকে প্রেজেন্ট করা হচ্ছে। বাংলার রূপ আমি দেখে আসি, তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে যাই না আর। জীবনানন্দ দাশের এই কথাটা আমরা কিন্তু সকলেই পাঠ্য বইতে পড়েছি। আজকে সেই পুরো প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে এখানটায় তুলে ধরা হয়েছে। এই যে মূর্তিগুলো দেখছো, এই যে স্ট্রাকচারটা দেখছো, পিছনে কিন্তু লেখা রয়েছে চল ঠাকুর দেখতে যাই। আমাদের ছোটোবেলায় এই যে পুজো, স্কুলের পর পাড়ার পুজো যে দেখার যে আনন্দটা, স্কুলের পর পাড়ার পুজোর কাজ কতটুকু এগোলো, সেটা দেখতে যাওয়ার যে আনন্দটা, সেই আনন্দটাই এখানে ফুটিয়ে তোলা হয়। আমরা কত কিছুই জানি না, কত কিছুই
আমাদের অজানা। বাংলা বিশ্বের ৫ম বৃহত্তম মাতৃভাষা, এই জিনিসটা কি তোমরা কেউ জানতে? দেখো ২০২৪ সালে ৩রা অক্টোবর ভারত সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদায় প্রদান করেছে। কত কিছু অজানা ইতিহাস কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ একজন বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর, তার লেখা সঙ্গীতে কিন্তু দুটি দেশের জাতীয় সঙ্গীত, ভারত এবং বাংলাদেশ। ভারতের জনগণমন এবং বাংলাদেশের যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, দুটো গানই কিন্তু লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুর প্রদানও করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো মোট বাংলাভাষীর পরিসংখ্যান হিসাবে বাংলা ভাষা কিন্তু পৃথিবীর 7ম সর্বাধিক প্রচলিত ভাষা। কত ইতিহাস এই জায়গাটায় তুলে ধরা হয়েছে। এই দিকটাতে বাংলা ভাষায় কিন্তু অনেক কিছু লিখে রাখা হয়েছে, আর তার সাথে উপরের অংশটায় দেখতে পাচ্ছ বাংলা ভাষার যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ সেটা খুব সুন্দরভাবে এখানটায় তুলে ধরা হয়েছে। এই বছর চালতাবাগান সর্বজনীনের মাতৃ প্রতিমা, একদম মাতৃ প্রতিমার উপরের অংশটাতেই লেখা রয়েছে বাংলাতে মা, আর পাশে লেখা রয়েছে আমি বাঙালি। খুব সুন্দরভাবে এখানে পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে। আর এখানে মাতৃ প্রতিমার যে মুখশ্রীটা তোমাদেরকে একটু জুম করে দেখায়, কি মিষ্টি মুখের লাগছে কিন্তু এই মাতৃ প্রতিমার মুখশ্রীটা, কি মিষ্টি লাগছে। দেখো পুরো জিনিসটা এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। দেখতে পাচ্ছ 2010 সালে জাতিসংঘের সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষা বিশ্বের সবচেয়ে মিষ্টি ভাষা হিসাবে কিন্তু স্বীকৃতি পায়। এই ইতিহাসটা এখানে দেখতে পাচ্ছ। মায়ের 4 ছেলে মেয়ে এই জায়গাটাতে রয়েছে। এখানে একমাত্র সরস্বতী আর লক্ষ্মী বসে রয়েছে, তার পাশে এই দিকটায় দাঁড়িয়ে রয়েছে কার্তিক, আর ওইদিকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে গণেশজি। আর এই তলাটায় রয়েছে মহিষাসুর এবং মায়ের বাহন সিংহ, আর তার উপরেই অধিষ্ঠান করছেন জগৎজননী মা দুর্গা। এখানে খুব সুন্দরভাবে পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে। মায়ের ওপরের অংশে লেখা রয়েছে একদম বাংলা ভাষায় মা। কিন্তু আমি এতক্ষণ ধরে দেখালাম চালতাবাগান সর্বজনীন যে দুর্গাপুজো, সে দুর্গাপুজোর পুরো পুজো পরিক্রমা। আর এই ভিডিওতে কিন্তু আমি এর আগে দেখালাম তোমাদেরকে চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের দুর্গাপুজোর পুজো পরিক্রমা। তো দুটো পুজোই এই ভিডিওটাতে থাকলো। তোমাদের সাথে তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর এই ধরনের কিন্তু পুজো পরিক্রমা পরপর আসতে চলেছে। এই বছর চালতাবাগানের যে প্রেজেন্টেশনটা আমার খুব সুন্দর লাগলো। বাংলা ভাষাকে নিয়ে এরকম প্রেজেন্টেশন আমি সত্যি আগে দেখিনি। তো খুব সুন্দরভাবে পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে। সামনে লাইভ পারফরমেন্সটাও খুব সুন্দর ছিল, পুরোটাই ভিডিওতে আছে। তোমরা দেখলে সেই ভিডিওটাই এখন। চলো তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।